লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই। যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। একদিন তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। যারা যারা কবরে যাবা তোমাদের পাও ধরে বললে গেলাম বাবা, দুনিয়ায় সব বলো বলো, আমার মাওলারে ভোলা যাবে না। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও। আমার মাওলা বলে এতিমের ধমক দেবে না, ভিখারিরে ফিরাইয়া দেবে না। এ কপাল পোড়া জানিয়ে রাখো। আল্লাহর হাবিবের দ্বারা এক সাহাবী হাদিস শরীফের মধ্যে আসছে, যাইয়ে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দিল নরম হয় না, চোখে পানি আসে না, আমার কলবটা বড় শক্ত হয়ে গেছে। আল্লাহর হাবিব মিসকি মিসকি হাসে আর কয়, সাহাবী তোমার বাড়ির দ্বারে কি কোনো এতিম নাই? বলে হ্যাঁ, আমার বাড়ির দ্বারা অনেক এতিম আছে। বলে মাঝে মাঝে এতিমের মাথায় হাত বুলাইও, এতিমের মাথায় হাত বুলাইলে পাথুরিয়া দিল নরম হইয়া যায়। আল্লাহ, কত মাদ্রাসায় যাই দেখবা ছাত্র আছে আব্বা নাই, কত মাদ্রাসায় যাই দেখবা ছাত্র আছে মা নাই। আমার এখনো মনে আছে বরিশাল রূপতলির বাম দিকে দারুস সুন্নাত মাদ্রাসা, আমি বয়ান করতে গেছি বছর 2 আগে নভেম্বর মাসে। আরে সবাই আমার সঙ্গে দেখা সাক্ষাৎ করলো। হঠাৎ করে একটা ছেলে আইসে, একবারে ছোট 6-7 বছর বয়স, ওই আমার লাগে হাত মিলায়, নাজেমে তালিমাত কয় হুজুর আর আব্বা মা কেউ নাই। একটু সময় পর মোহতামিম সবাই কয় হুজুর আরে চেনেন? আমি কই না, আমি তো চিনি না। কল ওই যে সিডরের সময় আব্বা মা সব মরে গেছে, ওই ছোট বাচ্চাটা বাচ্চা রয়েছে সেই বাচ্চা। কালা একটুখানে মানুষ, আমি আরে টাইনে কাছে নিয়ে মাথার মধ্যে হাত বুলাইয়া পকেটে মানে 20টা টাকা বাইর করে দিলাম। দেখি ছোট মানুষ একটা নিঃশ্বাস দিয়ে চোখের দ্বারে পানি ঢল 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 করে আর কয় হুজুর টাকা লাগবে না। আজকে বলেন আমি কারে মা কইয়া ডাক দিলে জবাব দেবে? আব্বা কইয়া কারে ডাক দেব? ও রতনপুরের ভাইরা, ও রিস্কালারা, ভ্যানালারা, ও কবরের যাত্রীরা, আল্লাহর হাবিব বলে যারা আব্বার মায় কবরে চলে গেছে ওর মতো কপাল পড়ার এই দুনিয়ায় নাই। কাজী বাবা পাও ধরছি, বয়ান নসিহত কিছু না, ভালো করে বুঝছো দুনিয়ায় আসি থাকবো না, চলিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার শুরু আছে শেষও আছে, কবরে গেলে শুরু নাই আর শেষ নাই। আরে কত মানুষ মরিয়া যায় মানুষ পাখির মতো। গতকাল কেমন সামামি সেই নীলফামারী একবার উত্তরবঙ্গ, এখান থেকে বেড়ায় 1000 মাইল। আজকে আবার এখানে আগামীকাল থাকবো কোন জায়গায়, মানুষ পাখির মতো ঘোরে। হায়াত লেখা কপালেতে মৌয়াত লেখা আছে ভাই। যার যেখানে মরণ হবে বান্দা হেঁটে চলে যায়। একদিন তোমারও যাওয়া লাগবে, আমারও যাওয়া লাগবে। যারা যারা কবরে যাবা তোমাদের পাও ধরে বললে গেলাম বাবা, দুনিয়ায় সব বলো বলো, আমার মাওলারে ভোলা যাবে না। কারা কারা রাজি জোরে আল্লাহ কইয়া ডাক দাও। এ যুবক জবান খুললে জোরে ডাক দাও আল্লাহ কই আল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এ রতনপুর বাজারের বাইরে দেখে যাও, এ বাড়িওয়ালারা, এ গাড়িওয়ালারা দেখে যাও। ওই কোরআনের বাজারে জাকিরিনা বইয়া চোখ দিয়া পানি ছেড়ে আমার মাওলারে ডাক দিছে। আমার মাওলাই বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বন্ধবান্ধী, পাহাড় বরাবর অন্যায় করিয়ে যদি আমার দ্বারে স্যালেন্ডার হও বাবা, দুনিয়ার মধ্যে দেখবেন আব্বার লগে সন্তানের লাগে আব্বায় রাগ হইছে, মায় রাগ হইছে, হয় কি হয় না? সকালবেলা সন্তানের ঘরে ঘরে নামাইতেছে, দুপুরে চাচার ঘরে খাইছে, রাইতে আস্তে আস্তে সবাই অন্ধকার হয়ে যায়, দরজা আটকাইয়ে ফেলায়। এখন বাচ্চা ছোট মানুষ বোঝে চাচার ঘরে আমারে নেবে না, নানার ঘরে আমারে নেবে না, দাদার ঘরে আমারে নেবে না, কিন্তু আমার মা আমি ঘরে না গেলে ঘুমাইবে না। আল্লাহ, সবাই দরজা আটকাইবে, মা আটকাইবে না। ওদিকে আব্বার মায়েরে বলাই কয় দেখ আব্দুল্লাহ গেছে গো, ওই সকালে রাগইয়ে নামাই দিছি, আজকে সারাদিন আরে দেখি নাই, আর রাগবো না। আরে না দেখলাম আর পেটে ক্ষুধা থাকে না, দুপুরে ভাত খাইতে পারি না। আল্লাহ, এইবার সন্তানটা নামে মায়ের পাশের দরজার দাঁড়াইয়ে, এখন দরজা না রে, আর কয় মা, মায় দেখে দরজা খোলা, তাৎ করিয়ে দরজাটা খুললে গেছে। কলে বাবা তোর জন্য ভাত বাজিয়ে রাখছি, আয় আইয়ে খা। এইবার ভাত খাবার আবার আব্বার ডরও দেখায়, কয় বাবা তুই শুয়ে ঘুমাইয়া ভর, শোন তোর আব্বাই দেখলে রাগ হইবে। আমার মাওলাকে 100 ভাগের 1 ভাগ মায়া দেওয়ার কারণে যদি মায় তোরে রাইতে ভাত না খাওয়াইয়া তোরে
তোরে না লইয়া না ঘুমায়। আমি মাওলারে যদি তুই ডাক দেওয়ার মতো দিতে পারো, আমি মাওলায় তোর ডাকের জবাব না দিয়া পারবো না। এ মাওলার ডাকের জবাব দেয় কি দেয় না? আবার জোরে একটা ডাক দাও আল্লাহ, জোরে একটা ডাক দাও আল্লাহ, নারায়ে তাকবীর। এ ভাইরা আমার বাবারা, পর্দার মধ্যে মা বোনেরা, বয়ান আমি বেশি আর করবো না, সংক্ষেপে বলতে আসি। আমি আপনাদের বুঝাইতেছি, এত কথার মধ্যে বুঝাইছি। আসলে আমরা কেউ দুনিয়ায় থাকতে পারবো? জোরে কন। শেখ হাসিনা থাকবে, খালেদা জিয়া থাকবে, তোফায়েল মিয়া থাকবে, আরে আমাগো বঙ্গবন্ধু মনে হয় আছে, জিয়াউর রহমান আছে, এরশাদ সরকার আছে, বলে কেউ নাই। আরে চরমনার হুজুর নাই, শশিনার হুজুর নাই, হেফাজতের বড় আমির ছিল আল্লাহ মোহাম্মদ শফি দুনিয়ায় নাই। আম্মা শফি হুজুর একদিন বয়ান করতে করতে হঠাৎ করিয়া বলে, বাবা আমরা যারা দুনিয়ায় আইছি আমাকে কেউ যাইতে মনে চায় না, কিন্তু সবাই ওয়াদা করে দিয়েছি মাওলার কাছে যাওয়াই লাগবে, কেউ থাকতে পারবো না। ভাইরা খুব ভালো করিয়া বুঝছো, প্রশ্ন করি, যদি মাওলার দ্বারে যাওয়াই লাগে, আল্লাহ যে হুকুম দিয়েছে এইটা মানা লাগবে কি লাগবে না? এ আমার মাওলার যত হুকুম, সব হুকুমের মধ্যে বড় হুকুম হইল 5 ওয়াক্ত নামাজ। বলে 5 ওয়াক্ত নামাজ যার ঠিক তার সব ঠিক, যার নামাজ নাই তার কিছু নাই। বলে নামাজ যার আছে তার সব আছে। আমি তোমাদের মুসাফির মানুষ পায়ে হাত দিয়ে বলিয়ে গেলাম, ও বাবারা জীবন থাউক আর যাও, নামাজ ছাড়া যাবে না। কারা কারা রাজি? জোরে আল্লাহ হয়ে ডাক দাও, ডাক দাও। প্রশ্ন করে, এই নামাজ যদি ঠিক মতো পড়তে চাই, আল্লাহর কোরআন লাগবে নি? জোরে গো ডাক দিয়ে বলো, লাগবে নি? বলে আমার মাওলার কোরআন কেমন? এ পাগল, একটা সাদা কাগজ দিয়া, পেপারের কাগজ দিয়া কোরআন শরীফের মধ্যে আগুন লাগাইলে জাল আল্লাহ, ওই দুনিয়ার মধ্যে জাল দিলে জাল ধরে, কাগজ দিয়ে কেরাসিন দিয়ে জাল ধরায়। কিন্তু যে সাদা কাগজের একটা পৃষ্ঠে এখন একটা দিয়ে আগুন জ্বালাইছে, আর একটার উপরে ছাপা দিয়ে আরবি লিখে ফেলাইছে। যারা জ্ঞানী তারা জবাব দাও, এক কাগজ একটা সাদা আর একটা আরবি লেখা, সাদাটা দিয়ে আগুন জ্বালায়, আরবি লেখাটা কি জ্বলবে না জ্বলবে না? জোরে গাও, জোরে গাও, জোরে গাও, জোরে গাও, জোরে গাও। বলে কারণ কি? বলে আল্লাহর কোরআন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আল্লাহর আর হেফাজতের দায়িত্ব। জোরে গাও, জোরে গাও। আমার এখনো মনে আছে, আমি প্রায় সময় ঘটনা বলি, ওই জালকাঠি গাবখান নদীতে লঞ্চের মধ্যে আগুন লাগিয়ে সব পুড়ে গেছে। সাংবাদিকরা সকালবেলা যাইয়ে দেখে কি আসে, দেখি কি সংবাদে লাগবো, দেখে সব পড়ছে আমার মাওলার কোরআন পড়ে নাই। এক সাংবাদিক আর এক সাংবাদিকের ডাক দিয়ে কয়, ভাই কিছু লেখা লাগবে না, খালি লেখো জালকাঠি গাবখান সেতুর নদীর মধ্যে সব লঞ্চে আগুন লাগিয়ে পড়ছে, আমার মাওলার কোরআনটা পড়ে নাই। বাবা ওই কোরআন পড়তে হইলে একটা স্কুলে যাওয়া লাগবে, স্কুলে যাওয়া লাগবে কোরআন পড়তে, ভার্সিটিতে যাওয়া লাগবে, বিশ্ববিদ্যালয়ে যাওয়া লাগবে, হাই স্কুলে যাওয়া লাগবে, প্রাইমারিতে যাওয়া লাগবে। কয় না, কোরআন পড়তে হইলে কোরআনের বাজারে যাওয়া লাগবে। কলে কোরআনের বাজারের নাম হইল মাদ্রাসা। মাদ্রাসা হায় বাগে জান্নাত মুআল্লিমায় মিসলে গুল, সাদ উসমে এলমে দিনায় তলা বারা বুলবুল, এলমের আহার গেজ নাই আবি তানাদারি সসকে সল, এরসে কথা ফামে কামেল জমে খাতের কুল্লু হাল, খেদমতে ওস্তাদ ও বায়া থামসা বুকখানি মুদাম, লফজের আতা কি খানি তা সবই মর্দে কামাল। কলে কোরআনটা কেমন একটা জিনিস, একটু কথা বললে আমি বিদায় নিয়ে যাব। কোরআন কত সুন্দর। এক যুবক জীবন ভর মদ খাইছে, খেয়াল করেন, জীবন ভর মদ খাইতে খাইতে এখন বিরাট বড় বিজ্ঞ, মদ সম্পর্কে ভালো জানে শুনে বোঝে। এখন পাগলায় মদের ব্যবসা শুরু করছে। ওই শহরে করে মদ কিনে না, গ্রামের মধ্যে মদ বেচা কিনে করে। পাগলায় হঠাৎ একদিন মদ কেনার জন্য রাস্তায় দিয়ে যাইতেছে, দেখে রাস্তার পাশে একটা ঘরের মধ্যে কান্নার শব্দ। দেখবেন যে সমস্ত জায়গায় মানুষ কান্দে, কান্দুন্যে মানুষের দেখলে আর একজনের চোখ দেওয়া পানি পড়ে। সন্তানের আব্বা মরে গেলে জানা যায়, দাঁড়াই যখন বলে আমার আব্বা এত বছর আপনাদের মাঝে ছিল, ভুল ভ্রান্তি করলে মাফ করে দিয়ে, এই কইয়ে যখন ছেলে কান্দে, জানাজার 3 ভাগের 2 ভাগ মানুষের চোখ দিয়ে পানি পড়ে। ঠিক নেবে ঠিক জোরে গায়। পাগলার কান্না দেখে মদখোর দৌড় দিয়ে পাগলার বাড়ি গেছে। কেন কান্দে, ঘটনা কি? যাইয়ে দেখে পাগলার চোখ দিয়ে দর দর করিয়ে পানি পড়ে। ছোট মানুষ, এ ছেলে তুই কান্দো কেন? কয় তোমার দ্বারে বললে কি হইবে? কয় আমার দ্বারে বলো। কয় না না, তোমার দ্বারে বলবো
কামু না। কয় বলো আমার দ্বারে তুমি কেন কান্দো? কয় সন্তানের কিছু লাগলে আব্বার দ্বারে চায়, মার দ্বারে চায়, আমার মাও না, আমার বাবাও নাই, কোথায় যাইয়া পাইব মা গো তোমারে? কত ডাকি আর তো সারা দেয় না রে, সবই মাগো বলতে পারি, তোমায় ভুলতে পারি না। ঘরে যাইয়া সবই দেখি, মায়েরে তো আর দেখি না। আল্লাহ, এ ভাই আমার বাবারা বাচ্চার কান্না দেখে ওই মত করে মধ্যে একটা দয়া হয়ে গেছে। বল তোর কি লাগবে? কারণ আমি মাদ্রাসায় পড়ি, মাদ্রাসায় পড়ার জন্য ওস্তাদের আমারে পড়া দেশে কোরআন শরীফ পড়মু, ল্যাবের মধ্যে তৈল নাই, তৈল বইলে কোরআন পড়তে পারি না। কিন্তু কেমনে কোরআন পড়িয়ে কার দ্বারে সামু? মায়ও নাই, আব্বায়ও নাই। আল্লাহ, মদ কোনটায় মনে মনে তোবা করছে, আমি মদ কিনে বেশি আর পাগলা আমার মাওলার শ্রেষ্ঠ কালাম পড়তে পারবে না। না, কান্দরিয়ে তওবা বললাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা। আমি নসুহার মতো তওবা করছি, আর মদ খামু না। পাগলা রতনপুর বাজারে যাই দেখে রাত্র গভীর সব দোকান বন্ধ হয়ে গেছে, একটা মুরব্বী দোকান আটকাইবে। পাগলায় ডাক দিয়ে কয়, মুরব্বী আমারে 5 কেজি তৈল দেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুরব্বী, আমারে 5 কেজি কেরাসিন তৈল দেন। মুরব্বী বলে, তুই দি মদ খোর গাঁজা কর, তোর তো ব্রেন ঠিক নাই, তুই ওই তোল নিয়ে নাকি মানুষের বাড়ি আগুন দিবি? কয় না, কান্দে একসের হাউমাউ করিয়ে কান্দে। ও মুরব্বী, আমি এখন থেকে তওবা করছি, আর মদ খাবো না, আর গাঁজা খাবো না। বাবারে, যার সিনার মধ্যে আমার মাওলার ইশকার মোহাব্বত পয়দা হয়, পাগলা আর দুনিয়ার অন্যায় করতে পারে না। আমাদের এক চরমনার মোজাহিদ ডাকাতে পারি, খেয়াল করো বাবারে, ও তো মোজাহিদ না, সাধারণ একজন ব্যবসায়ী। চরমনার মুরিদেরা ধরছে, পাগলারে দাওয়াত দেবে এইবার চরমনায়। পাগলায় খালি তারিখ ঘুরায় ঘুরায় ঘুরায়। এক সময় শর্ত দেশে আমারে নিতে পারো চরমনায়, মদের বাস্ক লইয়া যামু, বিড়ি লইয়া যামু, গাঁজা লইয়া যামু, আমারে লঞ্চের মধ্যে একটা কেবিন দেব, বইয়ে বইয়ে খামু, আবার মফেলও শুনবো, আবার ওইটা গাঁজাও খামু। যারা লোকজন তারা কয় তুমি সব লইয়ে লও, তোমার লঞ্চে একটা কেবিন তুমি গাঁজাও খাবা, বিড়িও খাবা, মদও খাবা, তাও চলো চরমনায়। আল্লাহ, পাগলারে মোহাম্মদপুর করে দাওয়াত দিয়া ওই সদর গাড়ি দিয়ে লঞ্চ উঠেই যখন লঞ্চ সাজিয়ে দিয়েছে, মুজাহিদেরা তো কান্দার কয়, মাইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাইয়ুদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক কিনা? বাড়ির দরজায় মাদ্রাসা হইলে মানুষ হেদায়েত হয় না, আব্বাই আলেম হইলে ছেলে হেদায়েত হয় না, মায় হাফেজ হইলে পোলা হেদায়েত হয় না, আব্বাই নবী হইল ছেলে হেদায়েত হয় না। ঠিক না বেঠি? জোরে কও। হেদায়েতের মালিক কে? পাগলার জন্য সবাই দোয়া করে, আর লং সারিয়ে দেশে লং সাইতে এখন ওই জেকেরের শব্দ কীর্তন গুলা নদীর ঘাটে আইয়ে পড়ছে, ওই দি লঞ্চ থামবে। পাগলার কানে যখন জেকেরের আওয়াজ গেছে, এক মুজাহিদ ডাক দেখায়, ভাই এখন জায়গা বলে এই দি চরমনায় আইসি আমরা, কলে আইসি। লং যত কাছে আয়, পাগলায় মদের বোতল খালে হালায়, গাঁজার বোতল খালে হালায়, বিড়ির প্যাকেট খালে ফালায়। সবাই বলে, কিরে মদ খাবি না, গাঁজা খাবি না, বিড়ি কি খাবি না? বলে, আরে পাগল, এই পরিবেশে ভাইয়া মদ খাওয়া যায় না, বিড়ি খাওয়া যায় না, গাঁজা খাওয়া যায় না। এই মাঠের মধ্যে একটা মানুষের 1 লক্ষ টাকা দিলেও একটা বিড়ি ধরাইতে পারবে না, যার মাথার মধ্যে জ্ঞান আছে। ঠিক না বে ঠিক? জোরে কও। বাবা মদ কুন্ডার চোখ দিয়ে দর দর করিয়ে পানি ভরে আর কান্দে। এখন মদ কর চিন্তায় পড়িয়ে গেছে, কেমন করা যায়। বাড়ির মধ্যে যে ছাত্ররা ডাক দিয়ে কয়, বাবা আমি আইছি, 5 কেজি তৈল আনছি, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সৎ কাজে সহযোগিতা করলাম, অন্যায় বিরোধিতা করলাম। মদ আর খামো না, ল্যামে তৈল বড় আর কোরআন পড়ো। পাগলার জন্য যখন ল্যামে তৈল বড়ার তেল দিয়ে গেছে, ছেলেরাই খুশি হয়ে গেছে। ছেলেরা এখন ওই মদখোরের জন্য দোয়া করতে আসে। মদখোর রাস্তা দিয়ে যাইতে আসে, বাড়ি যায় আগামীকাল কই এতিমের জন্য লঙ্গি আনবে, গামছা আনবে, জামা আনবে, খানা
আনবে, যা লাগে সব দেবে। বাবা কার কোন সময় হায়াত শেষ হয়ে যায় তোমারও জানা নাই, আমারও জানা নাই। আমার বছর দিয়ে আগে এখনো মনে আছে, আমরা পুরানোর দিন না কোন জায়গায় মাহফিল করিয়া বোলার ঘাটে গেছে আমাদের বিলাল ভাই সাথে, রাত্র ভার পারামু, কুয়াশা মেঘাচ্ছন্ন। হঠাৎ করে এসপির উপরে ড্রাইভার বল, হুজুর কারো সঙ্গে যাওয়া লাগবে না, এখানে একটা লাশ আইতেছে, আপনি লাশের সঙ্গে যাইবেন। আমি বলে কোথার লাশ? কলে পাগলা ওষুধ কোম্পানিতে চাকরি করে, পুরানোর দিন বাসা নিয়ে থাকে, বাড়ি হল উত্তর এলাকায়, কোন জায়গায় জানো? 6 মাসের একটা বাচ্চা, ওই বাসার মধ্যে বিবি আর বাচ্চা 2 জন। পাগলায় লালমন কোন ওষুধ দিয়ে হাসতে আসে, ওই পুরানোর দিনে গাছের টেরাকের সঙ্গে বাড়ি খাইয়া জাগায় শেষ হয়ে গেছে। তার ওষুধ কোম্পানির লোকজনেরা লাশ লইয়াইতে আসে, পাশে চাইয়ে দেখি বউ কান্দে, আর ছোট বাচ্চায় তো ভালো মন্দ কিছু বোঝে না। আমি বললাম আইসে কামাই করতে, এখন লাশ হইয়া বাড়ি যায়। বাবা কে কোন সময় মরবা তোমারও জানা নাই, আমারও জানা নাই। ওই দাসকে মিজান ভাই আব্বাই লোকায় মাহফিলে রওনা করছে, আমার মামায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আগামীকাল 9টার সময় জানাজা। একদিন খবর শুনবা মাওলানা মিজান আর দুনিয়ায় নাই, সবাই বলবে আর আবুল হাসান বুখারীর দাওয়াত দাও। আরে আমার নাম্বারে কল দেবে, দেখবে নাম্বার কেউ ধরে না, বন্ধ হয়ে গেছে। দললেও ছেলেবানেরা ধরিয়ে কান ধর লইবে, আমার বাবা আর দুনিয়ায় নাই, আর কোনোদিন ভোলা যাবে না, আর কোনোদিন বয়ান করবে না। আজকে সারা দেশে গেলে ফজলুল করিমের পালা গুগু দেখি, ওই কালামানিক আর বাবারে কইয়া ডাক দেন আল্লাহ। ও ভাইরা আমার বাবারা, কবরে যাচ্ছি না, পাগলায় রাস্তা দিয়ে রওনা করছে, কত দূর যায়। হঠাৎ করে যাওয়ার পরে মালিকের হুকুম হয়ে গেছে, একটা সাপের কামড়ে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। বাবা কোনো মানুষ জানে না রাত্রে মারা গেছে। সকালবেলা যারা যারা দেখে পাগলায় মারা গেছে, সবাই খুশিতে বাক হয়ে গেছে। পাগলার জুলুমের ঠেলা এলাকায় মানুষ থাকতে পারে নাই। মদ খাইতো, গাঁজা খাইতো, হারাম খাইতো, মদের ব্যবসা করতো। এলাকার মধ্যে মিটিং হয়ে গেছে, আমাদের রহমা আল্লাহ রতনপুরের মধ্যে দাফন করতে দেওয়া যাবে না, ওই পাশে গঙ্গা আছে, নদীর পারে নিয়ে শিবপুরের চরে ওরে ফালাইয়া দেবা। সকালবেলা সবাই পরামর্শ করিয়া নদীর চরের মধ্যে নিয়ে ফালাইলেন। বাবা কেসা বলি না, ঘটনা বলতেছি, শুনাইতেছি, ভালো করিয়া শোনো। আল্লাহ কোরআন হাদিসের দলিল দিয়ে শুনাইয়া যায়। আল্লাহর বান্দায় যখন রাস্তার পাশে তার লাশ ফালাইয়া দিলেন, হঠাৎ 3 দিন পরে একদিন জুমার রাত্র, বৃহস্পতিবার রাত শেষ, শুক্রবারের রাত্র শুরু। দিনের পরে রাত্রে ইমাম সাহেব হুজুর মসজিদের কোনায় শুইয়া স্বপ্নে দেখে হুজুর ওই শিবপুর ভাঙ্গার চরের মধ্যে আল্লাহর এক বন্ধু মরিয়া রয়েছে। আল্লাহু আকবার। আপনি তারে আনেন, সুন্দর করে গোসল করান, জানাজা পড়াইয়া আপনার মসজিদের পাশে তারে দাফন করিয়ে দেন। ইমাম সাহেব হুজুর মুসল্লিকে দাওয়াত করলেন। ইমামের দল একদল মানুষ আছে না নাই? একদল কপাল পরে ইমামের বিরুদ্ধে আছে না নাই? এই যারা জানিয়ে শুনি ইমামের বিরুদ্ধে করো, তুই একটা কপাল ভরা, কথা কও ঠিক নেবে। কপাল ভরা, ইমাম তোর কত বন্ধু, কপাল ভরা, তুই জানো না মরার পরে তোর ছেলে গোসল করায় না, ইমাম গোসল করায়। কথা মরার পরে তোর ছেলে কাবুনের কাপড় কাটে না, ইমাম কাবুনের কাপড় কাটে। মরার পর তোর ছেলে জানাজা পড়ায় না, ইমাম জানাজা পড়ায়। মরার পর তোরে কবরে তুইতে ছেলেরা ডরের সরে নামে না, ইমাম সব কবরে নামে। দাফন কাবন করিয়া সবাই যার যার বাড়ি যায়, ইমাম দোয়া না করিয়া যায় না। 5 ওয়াক্ত নামাজে মসজিদ ইমাম দোয়া করে, হে শয়তানরা তুই দুনিয়ায় বই ইমামের বিরোধিতা করো, তোর মতো কপাল পোড়া আবু জেহেল এই দুনিয়ায় নাই। ঠিক না বেটি? জোরে কর। আজকে যে ওলামায়ে কেরামের পক্ষে, কোরআনের পক্ষে, মাদ্রাসার পক্ষে, আলেমের পক্ষে হুঁশ থাকতে এদের বিরুদ্ধে যাব না। কারা কারা রাজি? ডাক দাও আল্লাহ আল্লাহ আল্লাহ। এ ভাইরা আমার বাবারা, কবরের যাত্রীরা, পর্দার মধ্যে মা বোনেরা, আল্লাহর বান্দার চোখ দিয়ে দর দর করিয়ে পানি পড়ে। এখন তো ইমাম সাহেবের দাওয়াত দিয়ে লোকজন নিয়ে সেই কবরস্থানের পাশে যায়। নদীর চরের মধ্যে যারা যারা আগে দেখছে তারা চেনছে না চেনে নাই? হুজুর আমাকে কোথায় আনছেন? এদি মদ কর, গাঁজা কর, হারাম কর, আমরাই তো সমাজে মনে তারাই দিছি। ভাই তারাই দেওয়ার যা কর, আমি তো স্বপ্নে দেখছি, আমি তো কিছু জানি না। এক মুরব্বী আঙ্কেল, বিজ্ঞ মানুষ, তিনি বলে শোন, যে যত বড় অন্যায়কারী হোক আমার মাওলার মাফ করতে সময় লাগে না। মাওলায় তো ঘোষণা দিয়ে দিয়েছে, আমি মাওলা দয়ার, আমি মাওলা মায়ার। সাবাকাতুর রহমাতি আলা গজাবি। এ
বান্দা বান্দি আমার রাগের চাইতে দয়া বেশি। কেউ কিছু বলিস না, নিয়ে রওনা কর। যদি ওর মধ্যে অন্যায় থাকতো 3 দিন হয়ে গেছে, পচে নাই, ফলে নাই, গন্ধ হয় নাই, গার মধ্যে মশামাছি পড়ে নাই। এখন আইনে তারে গোসল করাইয়া কাপড়ের কাপড় পরাই ইমাম সাহেব হুজুর হাতের মধ্যে মাইক নিয়ে বলো, ও গ্রামবাসীরা, পাগলায় মদ খাইছে আমরা সবাই জানি, কিন্তু আমার একটা আপনাদের কাছে প্রশ্ন, আর ভালো কোনো আমল কেউ জানেন কিনা? কেউ বলে না, আমরা কিচ্ছু বলতে পারি না। হঠাৎ করে এক পাগলায় বলে, হুজুর আমার একটা ভালো আমল জানা আছে। বলে কি? ওই বুড়া দোকানদার। বলে হুজুর আমি রতনপুর বাজারে দোকানদারি করি, আমি ওরে গাঁজাখোর হিসেবে চিনি। কিছুদিন আগে আমার দোকানে যেই 5 কেজি তৈল আনছে, আর আমাকে বলছে, ও মুরব্বি আমি এই তৈল আনলাম, আর কোনোদিন মদ খাবো না, গাঁজা খাবো না, আমি কোরআন শেখার জন্য তৈল দিয়ে সহযোগিতা করলাম। হঠাৎ করে ওই ছেলেরা, এই ছেলেরও মতের বোতল আল্লাহ তৈল আউগেই দিয়েছে। ওই কোরআন পড়া ছেলে মাদ্রাসার ছাত্ররা ডাক দিয়ে বলো, ও হুজুর আমার দ্বারে মাইকটা দেন, আমি একটু কথা বলবো। কালে কি বলবা তুমি, ছোট মানুষ? ওই ছেলেরাই কান্দে, আর আমার মা নাই, আমার আব্বা নাই, উনি যারে কোরআন পড়ার জন্য তৈল কিনে দিয়েছে সেই ছেলে আমি। আল্লাহু আকবার। উনি মারা গেছে আমি জানি না। কালকে রাত্রে ঘুমের মধ্যে স্বপ্নে দেখি আমার যে লোকটায় তৈল কিনে দিয়েছে তিনি মারা গেছে। আমি হাউমাউ করে কানলাম। আমার একজনে বলে, কান্দো না, দেখো দেখো দেখো, তোমারে তৈল কিনে দেওয়ার কারণে আল্লাহর বান্দা জান্নাতের মধ্যে আল্লাহর নবীর সঙ্গে হাতে হাত ধরিয়ে হাঁটতে আছে। ও ভাইয়া, কোরআনের পক্ষে থাকতে রাজি আছি না নাই? কারা কারা রাজি ডাক দাও, জবান খুললে জোরে আল্লাহ কইয়া ডাক দাও। বাবা একদিন তো ডাক আসবে, থাকতে পারবো না। এই জন্য এক পাগল কান্দে আর বলে, দুনিয়া পিছে গলে ভাই মায়ায় বাদায় সংসার, মুদেলে আখি সবই পাখি, কে আপনার কে বাবার। কাজী বাবা সবাই সবার জন্য দোয়া করলো, সবাই সবাইরে মাফ করে দিও। এই মাদ্রাসার দিকে খেয়াল রাখ। ওই মিজান বাইরে যখন প্রথম দেখছি একটা দাড়িও পাকে নাই, এখন দেখি দাড়ি প্রায় সবই পাইকে গেছে। ওই সুবাদনান ভাই কত স্বাস্থ্য আছে, আর এখন দেখি শুকিয়ে গেছে, 8টা সেকেন্ড হয়ে গেছে। আরে বাবা, কত মানুষের ডায়াবেটিস, প্রেশার, হার্টের লোক, রান্সের লোক। আল্লাহ আস্তে আস্তে তোমার কবরের দিকে আগে যাওয়ার সময় হয়ে যাইতে আছে, কেউ দুনিয়ায় থাকতে পারবো না। এই জন্য সবাই সবাইরে মাফ করে দিয়ে আল্লাহর দ্বারে দোয়া করবো, আল্লাহ যখন আমাদের ডাক দেবেন আমরা যেন আপনারে না নিয়ে কবরে না যাই। আর মাঝে মাঝে আফসোস করবার, কানবার, বলবার সুখের বাড়ি শখের সংসার সাজায়া যাইতে হবে, এই সব কিছু সারিয়া লাস্টি আমার থাকবে বাড়ির আঙ্গিনা, পাড়াবর্তী বেশিরা কাঁদবে আমি না থাকা। ভাইরা মাথা নয়া দাও, কার আব্বা নাই, কার মা নাই, কার জোরের ভাই নাই। তোমারও তো শরীরে রোগাইয়া বর্ষে দুর্বল হয়ে গেছো। আজকে মারা গেলে কাইলে এমন সময় কবরে থাকবো, ওই কবরের দ্বারে কেউ যাইবে না, খবরও লইবে না। ছেলে কানবে মামা বলে, মেয়ে কানবে মামা বলে, চতুর্দিকে মাটি দিয়ে আটকাইয়া এমন করে নিয়া মাওলায় লাগাইয়া দেবে এক তালা। কিয়ামতের ময়দান ছাড়া আর হবে না খোলা। যারা নেককার হয়ে যাবে আমার মাওলায় বলবে, খালিদিনা ফিহা আবাদা। এ পাগলার কবরটা জান্নাতের বাগান বানাইয়া দাও, তাজরি মিন তাহতিহাল আনহার। আর যারা গুনাহগার হইয়া কবরে যাইবে, আল্লাহর হাবিব বলে, ডাইনি কোণে বামের মাটি এমন জোরে চাপ মারবে, 99টা সাপে পেঁচাইবে আর কামড়াইবে। আরে মুহাদ্দিস কিরাম বলে, কেন মাওলা 99টা সাপ বানাইল?
ছিল। আরে আমার মাওলায় মুহাদ্দিসের নাম বলে আমার মাওলার 99টা নাম, এক এক নামের নিয়ামত খাইয়া বান্দা এক একটা অন্যায় করছে। এই জন্য বান্দারে 99 বেকার সাপে কামড়াইবে, একটা সাপে কামড় দিলে 40,000 বছর বিষ থাকবে। আল্লাহ কেমনে সহ্য করবো, উপায় নাই। এই জন্য এক পাগল কান্দার বলে সাথী নাই রে, বাতি নাই রে কবরে, একা একা কেমনে থাকবো ওই ঘরে। ভাইয়া বেশি বেশি কান্দো, নামাজ ছাড়বা না, কোরআন ছাড়বা না, তলাবুলের মেরে কষ্ট দেবা না। ইতিহাস খোঁজ করিয়া দেখো, আল্লাহ রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কত বড় আল্লাহর ওলি ছিলেন। 60,000 হাদিস সনদ মুখস্থ ছিল। একদিনই হঠাৎ করিয়া ছাত্রকে মাঠের মধ্যে বইয়া হাদিস শরীফ পড়াইতে আসে। ছোট ছোট গুড়াগারা নুরানিসা কই যেখানে দেখলেন ওরা তেলাওয়াত করলো, ট্রেনিং দিল, অগো কিতাব পড়ায়। হঠাৎ করিয়া বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, সব ছাত্ররা দৌড় দিয়ে মাদ্রাসার মধ্যে উঠে গেছে। রশিদ আহমেদ গঙ্গুই রহমাতুল্লাহ আলাইহি কান্দুনের রুমালটা নামাইয়া লাইসা সব ছাত্র জোতাগুলো উঠাইয়া মাথার মধ্যে লইছে। বড় বড় ছাত্ররা কয়, হুজুর আপনি কামটা করলেন কি, আমাকে জুতা আপনি মাথায় লইছে না? তখন হুজুরে বলে, বাবা কিয়ামতের ময়দানে যখন আমার মাওলাই বলবে, এ রশিদ আহমেদ গঙ্গুই আমার জন্য কি আনছো? বলবো মালিক কিছু আনতে পারি নাই, তোমার নবীর মেহমান তলাবুল এলেম, নদীর পানির মাছ আর গর্তের পিঁপড়ায় যাদের জন্য দোয়া করে ওদের জুতা আমি মাথায় করিয়ে টানছি। বাবা ইতিহাস তালাশ করিয়ে দেখো। আর হেকিমুল উম্মাত আল্লাহ ওই যে কাসেম নানুতুবি রহমাতুল্লাহ আলাইহি সারাদিন মাদ্রাসায় পরিচালকের দায়িত্ব পালন করতেন। রাইতে ট্রেন স্টেশনে যে কুলির মতো দাঁড়াইয়া থাকতেন, ছাত্ররা দূরে দূরে করে যে ট্রেনে করে নামতে। আরে হুজুর বলতে, বাবা আমি একজন কুলি আইছি। একদিন একটা ছাত্র যাই বলে, হুজুর আমি এখানে আসছি। হুজুরি বলে, বাবা কেন আইছো? বলে আমার একজন কুলি লাগবে। হ্যাঁ মুখস্থ করো, আজকে আমি মত আমি নাজেমে তালিমাত, আমি এই আমি সেই। কাসেম নানুতুবি বলে, বাবা আমি একজন কুলি। এসব কথা তো আমাদের মুখে শোভাও পায় না। এইবার কাসেম নানুতুবি থেকে ছাত্ররা টাকায় ছোট মানুষ ঠিক পায় নাই, বলে তা আমার টেরাংটা আপনি লন। কাসেম নানুতুবি টেরাং মাথায় লইয়া সামনে যাইতে আসে, ছাত্ররাই পিছে পিছে যাইতে আসে। কত দূরবার ছাত্ররা টেরাংয়ের দিকে চাইছে, টেরাং ঠিক আছে কিনা। চাইয়া দেখে হুজুরের মাথার এক হাত উপরে টেরাং। হুজুরের মাথায় টেরাং লাগে না, শূন্যের উপরে টেরাং যায়। ছাত্ররা সামনের দিকে নাই, হুজুরের পাও খপ করে ধরিয়ে কান্দার বল, হুজুর আপনি তো কোনো কুলি না, আপনি কি বড় আল্লাহর ওলি। ওলি চিনে না, মায় ওলি চিনে না, গায়ে ওলি চিনে না, ঘরের ওজন নাই। বলে বাবা তুমি ভুল দেখছো আল্লাহ। এইবার যখন সামনের দিকে যাই দেখে টেরাং আবার হুজুরের মাথার উপরে। বলতে বলতে মাদ্রাসার সামনে যেই ছাত্রকে ঢুকাই দিলেন, ছাত্র ক্লাসে যে ভর্তির ফরম পূরণ করলেন। ক্লাস টিচার বলে, বাবা বড় হুজুরের দস্তখত আনো। পাগলায় কাঁপতে কাঁপতে রুমে যায়, কেনা জানি বড় হুজুর। রুমের মধ্যে ঢোকার সময় চেহারার দিকে চাইয়ে দেখে আদি সেই হুজুরে যে সকালবেলা আমার টেরাং মাথায় করিয়া টানছে। এইবার ছাত্ররা টেবিলের তলতে যাই হুজুরের পাও ধরে কান দেয়, কয় হুজুর আপনার মাদ্রাসা আমার ভর্তি হইয়া লাভ না, আপনি আমার টেরাঙের খেতাব মাথায় করিয়ে টানছেন, আমি কি বেয়াদবি করলাম। রসাল্লাহ হেকিমুল উম্মাহ আল্লাহ শাওয়ার আল্লাহ কাসেম নানুতুবি কান্দার বলে, বাবা তুমি কান্দো না, আমি তোমার টেরাং মাথায় করিয়ে টানিয়ে দোয়া করিয়ে দিছি, আমার মাওলা তোমার পড়ালেখায় ভালো বরকত দেবে, আসো আমি দস্তখত দিয়ে দিই। বাবা কেমন সুন্দর একটা নিয়ামত রতনপুর মাদ্রাসা, বলার এমন কোনো জায়গা নাই। রতনপুর ছিলেন একটা গ্রাম। কাজী বাবা এই কোরআনের সাথে জড়াইয়ে থাকো, হিংসেরিয়া বাদ দাও। তুমি থাকবা না, আমি থাকবো না, প্রতিষ্ঠান থাকবে, ছাত্ররা তেলাওয়াত করবে, আল্লাহ গুনাহ মাফ করবে, জমিনের মধ্যে রহমত নাজিল করবে। হেকিমুল উম্মাহ আশরাফ আলী থানভী বলছেন, যেই গ্রামের মধ্যে একটা কোরআনের মাদ্রাসা আছে, ওই গ্রাম একটা সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট। ঠিক না বেঠিক জোরে গা? সেনাবাহিনীর ক্যান্টনমেন্ট থাকলে গ্রামের মানের চোর ডাকাইতের ভয় নাই। যেই গ্রামে কোরআনের মাদ্রাসা আছে,
বলো ওই গ্রামের মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই, বিপদ হবে না, ঠাডা পড়বে না, আগুন লাগবে না, বন্যা হবে না। হেফাজত করার মালিক কে? জোরে বলেন কে? কাজেই বাবা আমি আপনাদের কাছে দোয়া চাই, দোয়া করি। এই মাদ্রাসা আমাদের মহব্বতের মাদ্রাসা, এই জন্য আমি আজকে নীলফামারী থেকে বড় সফর করে আসছি, আবার পটুয়াখালী যাব। এই মাদ্রাসার আসাতে যে গ্রাম তামিম সহ সবাই হৃদ্রতার সাথে মহব্বত করে, আপনারাও ভালোবাসেন। অজমা আবিল বড় বিষয় না, পাও দরিয়ে বলিয়ে গেলাম, জানিয়া মানার চেষ্টা করবেন, আল্লাহরে নিয়ে কবরে যাইবেন। কারা কারা রাজি জোরে আল্লাহ হইয়া ডাক দেয় নারায়ে তাকবীর। কি কোরআনের সাথে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? ভাইরা নামাজ ছাড়বেন না, একজন আরেকজনের ডাকবেন, নামাজের দিকে বলাইবেন, কোরআনের দাওয়াত দেবেন। 2 দিন মাহফিল তো আমাদের ইসমাইল বুখারী কাশি নেবে বয়ান করবেন, আবার আগামীকালকে আমাদের হাসান জামিল হুজুর বয়ান করবেন। আলহামদুলিল্লাহ রুহের খোরাক, অনেক ছাত্ররা ওস্তাদের আসছেন। বয়ান শুনলে কি হয়? পাথরের দিল নরম হয়, চোখ দিয়ে পানি আসে। অনেক জাকিরিনদের কারণে আল্লাহ পাক গুনাহগারদেরও নেককার হিসেবে কবুল করে। বলেন আলহামদুলিল্লাহ।